কুমিল্লার দেবিদ্বারে এনসিপির গণসংযোগে আজ শোনা গেল একটি চমকপ্রদ বার্তা। কেউ আমাদের পাথর মারলে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। এই মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার বিকেলে ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পদযাত্রা ও গণসংযোগের সময় তিনি এই কথা বলেন। স্থানীয় মানুষ, পথচারী এবং সমর্থকদের ভিড়ে সেখানে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ। হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ গালি দিলে আমরা সালাম দেব, কেউ সমালোচনা করলে হাসি মুখে মেনে নেব। বিভেদ নয়, শান্তি আমাদের পথ। এরপর তিনি সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে বলেন, কেউ গুলি করলে গুলি খাব, কিন্তু কর্মীকে রেখে পালিয়ে যাব না। তিনি বলেন, গত 17 বছরে রাস্তায় কোথায় কে ছিল সেটা মানুষ দেখেছে। তিনি আরও জানান, মানুষ নাকি বলে আমি 500 ভোট পাব। একটি নতুন দল যদি 9 মাসে 500 ভোটও পায় সেটি বড় বিষয়। নিজেকে তিনি তুলে ধরেন খেটে খাওয়া মানুষের সন্তান হিসেবে। বড় বংশ নেই, টাকা পয়সা নেই, বিদেশে পড়াশোনা করিনি, আপনাদের মধ্য থেকেই উঠে এসেছি। গণসংযোগের আরেক অংশে তিনি জনগণকে সচেতন থাকতে বলেন। নির্বাচনের সময় যারা হঠাৎ ফটো সেশন করতে আসে তাদের চিনে রাখুন, তাদের অতীত আচরণ দেখুন। অনেকেই আন্দোলনের মাঠে ছিল না, অথচ এখন বড় বড় কথা বলে। পথসভা শেষে তিনি জোলাই শহীদ কদির হোসেন সোহাগের বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে দেখা করেন, খোঁজ খবর নেন। এদিন খাদঘর, সূর্যপুর, সাহারপাড়, ফুলতলি, নুয়াগাঁও, সাইতলা বাজার, বরাট স্ট্যান্ড, ডানি, খিরাইকান্দি, কুরছাপ, আতাপুর ও সুরপুর সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। শেষে দর্শকদের উদ্দেশ্যে, বন্ধুরা, পুরো ঘটনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং সর্বশেষ দেশ, রাজনীতি সহ সব ব্রেকিং নিউজ পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।